আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি রাঙা আলুর বাইট। একে রাঙা আলুর পকোড়াও বলতে পারেন। খেতে কিন্তু পুরো তেল পিঠার মতো লাগছে। অ্যাকচুয়ালি এটা তেল পিঠাই বলতে পারেন। খুবই সুন্দর, খুবই টেস্টি এবং খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এটাকে রান্না করা যায়, আর খুব অল্প সময়েই রান্না হয়ে যায়। দেখুন, দেখতে যেরকম দারুণ লাগছে, এটা কিন্তু খেতেও দারুণ। এতে কিন্তু বেশি একটা মশলা টশলা লাগে না, আপনারা খেলে দিতে পারেন। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 500 রাঙা আলু। ওতে নিয়ে নিচ্ছি জল। আমি প্রথমে সেদ্ধ করে নিব রাঙা আলুকে, সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এরপরে আমি নিয়ে নিব এতে লবণ। লবণটা দিলে কিন্তু রাঙা আলু যখন সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভেতরে পুরো নুন ঢুকে যাবে, খেতে কিন্তু দারুণ লাগে। এবারে সেদ্ধ হয়েছে কিনা আমি ছুরি দিয়ে চেক করে দেখলাম, সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এবারে জলটাকে গড়িয়ে ঠান্ডা করে তারপরে আমি তার ছালটাকে কিন্তু ছাড়িয়ে নিব। দেখুন, ছাড়িয়ে নিয়েছি। আগে কিন্তু রাঙা আলু এমনি পাওয়া যেত, এখন কিন্তু রং দিয়ে বাজারে বিক্রি হয় রাঙা আলু। এরপরে আমি সেদ্ধ করে নিয়ে তাকে ভালো করে মথে নিব। এবার দেখুন, এর পরে নিয়ে নিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বেশ আঠালো আঠালো হবে এবং সুন্দর, কিন্তু তেলে কিন্তু ছেঁকে নিলে খুব সুন্দর একটা টেক্সচারটা তার আসবে, টেক্সচার। এবারে দেখুন, আমি অল্প অল্প নিয়ে ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে নিয়ে কিন্তু একটা গোল মতো শেপ দিয়ে দিয়েছি, তারপরে চ্যাপটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা পারলে যে কোনো শেপ দিতে পারেন, 3 কোনা 4 কোনা। আমি এখানে গোল শেপ দিয়ে দিয়েছি। খেতে কিন্তু পুরো পাকওয়ানের টেস্ট, কিন্তু এতে কিন্তু কোনো মিষ্টি ফিষ্টি লাগবে না। এটা মিষ্টি আলু যেহেতু, এখন কিন্তু আলু বাজারে পাওয়া যায় খুবই মিষ্টি। আগে কিন্তু এত মিষ্টি থাকতো না, ওই জন্য আমি এতে কোনো চিনি দিইনি। আর যা মিষ্টি আছে ওতেই কিন্তু পিঠাটা কিন্তু পাকোড়াটা কিন্তু খুব সুন্দর হবে। এটা কিন্তু মিষ্টি পাকোড়া বলতে পারেন। এবারে দেখুন, আমি পরপর কিন্তু একটা একটা করে বাইট বানিয়ে সবগুলোকে তেলে ছেড়ে দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম মিডিয়াম আঁচে কিন্তু এগুলোকে ভাজতে হবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, খুবই দারুণ রেসিপি এবং খুব অল্প সময়ের রেসিপি। একটা সাইড হলে কিন্তু আমি একটা একটা করে সবগুলো উল্টে দিয়েছি, কিন্তু এখানে দেখাইনি, আমি একটা উল্টে দেখিয়ে দিলাম। এরপরে দেখুন, ভালো করে কিন্তু 2 সাইড একদম সুন্দর করে লাল হয়ে গেছে। এবারে আমি ছাঁকনি দিয়ে তেলটাকে ছেঁকে তুলে নিচ্ছি একটা প্লেটে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।